থেকে মালাইটা তুলতে যাই তখনই মনে হয় তোমাদের। আর জানো তো এখন কিন্তু আমি ওই গরুর দুধটা নেওয়া ছেড়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আবার বলেছি কিনা তোমাদের আমার ঠিক খেয়াল পড়ছে না, তার কারণ এইটা দেখো 500 দুধও এর মধ্যে নেই, কারণ এই কালকে এখান থেকে মানে দুধটা কেটেই আমি চা বানিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তাও কতটা মালাই হয়েছে। এটা আমুল গোল্ড। আর ওইটাতে যেখানে খাঁটি গরুর দুধ অন্তত কিছুটা তো লেয়ার হবে, যেটা আগে হতো তোমাদের দেখিয়েছি গতবার যখন শীতে নিতাম, কোনো মালাই বসে না। তো সেই জন্য ওটাকে বন্ধ করে দিয়েছে। 20 টাকা 250 গ্রাম 20 টাকা নেয়। এটা আমার 500 দুধ চলে আসছে 34 টাকায়। তো এটা নেওয়াই ভালো। হয়তো অনেকে বলবে ওটা একদম পিওর খাঁটি, কিন্তু পিওর খাঁটি তো কখনোই নয়, অনেকটা জল মেশানো। অনেক মানে দুধ যদি হয় ওখানে বলছি আর কি, মানে যদি 100 গ্রাম দুধ উনি দেন, মানে একটা গরুর কাছ থেকে যদি পায়, একটা কথার কথা বলছি, 500 গ্রাম জল মেশানো। তো সেই দুধ খাইয়ে তো আমার মনে হয় কোনো লাভ নেই। আগের বার প্রথমবার যেটা দিয়েছিল সেটা ভালো দিত, মিথ্যা কথা তো বলে লাভ নেই। কিন্তু এইবার আমি বলেও ছিলাম যে দুধটা কিন্তু একদম ভালো হচ্ছে না, ওটা বন্ধ করে দিয়েছি। এর আগে যে ঘিটা বানিয়েছিলাম সেটা আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তার আগের বার যে ঘিটা বানিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম। তাও এইটা দেখো শেষ হয়ে এসছে, আর একটুখানি আছে, ওই জন্য বানিয়ে নেব, তাহলে টিফিন বক্সটাও ফাঁকা হয়ে যাবে। জীবনে যে যতই রোজগার করুক না কেন, সে যদি বুঝে না চলে না, সঞ্চয় যদি না করতে পারে, তাহলে না জীবনে মানে দিন শেষে খুব অন্ধকার ঘনিয়ে আসে। আমার নিজের বেশ কিছু কাছের মানুষদের আমি এই মানে জিনিস দেখেছি। ছোটোবেলা আমার বাবা না আমাদেরকে চাইলেই সব কিছু দিয়ে দিত না। আমরা এটা চাই ওটা চাই করতাম তো দিত না, অনেক রয়েস হয়ে দিত। আমার বাবা সরকারি চাকরি করতো, কোনো কিছুর অভাব সেরম ছিল না, কিন্তু আমাদের বুঝতে দিত যে চাইলেই সব কিছু পাওয়া যায় না। আর খুব সঞ্চয়ের দিকে মন দিত যে না পয়সা রাখতে হবে। আমরা খুব বলতাম বাবা তুমি কিপটে, তুমি এই বাবা আমাদের এটা দেয় না ওটা দেয় না করতাম। কিন্তু বয়সে যখন বাবা অসুস্থ হয়ে পড়লো, আমাদের কিন্তু কোনো চিন্তা করতে হয়নি যে বাবাকে কিভাবে ট্রিটমেন্ট করাবো বা বাবার জন্য কিভাবে লোক রাখবো, কারণ জানি বাবা নিজের সঞ্চয়ের থেকে সেই অংশটা রেখে গেছে। যার জন্য আমরা তো মেয়ে, যতই হোক 2 মেয়ে, আমরা সেরকমভাবে তো চাকরিও করিনি, নিজেদের সংসার নিয়ে থেকেছি। আর যদি বাবা পয়সা না রাখতো তাহলে আমাদের কিন্তু মনোকষ্টের শেষ থাকতো না, যে কার কাছে যতই স্বামী দেবে কিন্তু তবু সেই লাক্সারিভাবে বাবাকে হয়তো ট্রিটমেন্ট করাতে পারতাম না বা বাবাকে সেই জায়গায় রাখতে পারতাম না। ইভেন বাবার অবর্তমানেও মা যথেষ্ট নিজের সম্মানের সঙ্গে থাকে। আজ হঠাৎ কেন এই কথাগুলো দিয়ে শুরু করলাম সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। ভদ্রমহিলাও নেই, দাদাও নেই, থাকতে হয়েছে। ভদ্রমহিলা আসে আর 11:30 পরে, দাদা এখন আসেনি, আসার সময় হয়ে গেছে। কোনো কাজ করে ঘুরে আসে, এই যে একটা কম আছে, পরে একটা নিয়ে নেবে, ঠিক আছে? তো বাঁশদ্রোণী সুপার মার্কেটে গেছিলাম, আর এলেই এখানে আমি গণেশজিকে দর্শন করি, দাঁড়িয়ে প্রণাম করি। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা, মার্কেটের ভেতরে ছোট্ট মন্দির। এখানে না সব জিনিস পাবে, কিন্তু একটু দামটা না উল্টোপাল্টা থাকে। কারণ দেখো আমরা যারা বাজারপত্র করি, আমরা কিন্তু ওই যে বললাম বুঝে চলাটা খুব দরকার। যতই থাকুক ইচ্ছে করলেই কিনে নেওয়া, দাম দর না করে, এটার মধ্যে কোনো ক্রেডিট নেই। এবার তোমরা বলবে শপিং মলে তো দাম দর করা যায় না, তো সেই সমস্ত শপিং মলকে আমি অ্যাভয়েড করে চলি। এই জন্যই যাই যখন প্রয়োজন হয় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, সেখানে অনেকটা রিজনেবলে পাওয়া যায়। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের অ্যাপ, যেখান থেকে কিন্তু অনেকটা সাশ্রয়ে আমরা জিনিসপত্র কিনতে পারি। আজকে যেখানে গেছিলাম মাছ কিনতে, এটাও কিন্তু বাঁশদ্রোণী বাজারের মাছ বাজার, সেখানে গেছিলাম। আসলে বেশ অনেক কিছু মাছ কেনার কথা ছিল।
এটা তোমাকে দেখাও, এটা পাতুরি আর এর জন্য নিচ্ছি ফ্রাইয়ের জন্য। সব রেসিপি আমার চ্যানেলে থাকবে। তো বড় ধরনের ভেটকি মাছগুলো কিনতে গেলে না আমাকে বাঁশদ্রোণী মার্কেটেই যেতে হয়। আর আজকে আমিই গেছিলাম আশিসের সাথে। আশিসকে মানে ও ফ্রি ছিল বলে গেছিলাম ওর সাথে, না হলে আমি একাই যেতাম। বিশেষ করে এই ধরনের জিনিসগুলো যখন কিনি তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে কিনি, না হলে তো তোমরা জানো আশিসই কিন্তু বাজার দোকান মানে বাজারটা আশিস করে দেয়। এখানে উনি এত সুন্দর করে এত বড় মাছটা কাটলেন, মানে শুধু মাছ কাটার জন্য উনি এখানে আছেন। বিশেষ করে ভেটকি মাছের এই যে এইগুলো যেগুলো করছে এগুলো কিন্তু সমস্তটা ফ্রাইয়ের জন্য করছে। এছাড়াও করব হচ্ছে ফিশ ফিঙ্গারের জন্যও করাবো, প্লাস পাতুরির জন্যও করাবো। এইটা যেটা উনি করছেন এটা কিন্তু ফ্রাইয়ের জন্য করছেন। ফ্রাইয়ের জন্য একটু আলাদাভাবে করতে হয়, আবার পাতুরির জন্য স্কোয়ারভাবে করতে হয়। এত সুন্দরভাবে মাছ কাটলেন, এত বড় মাছটা কাটতে হার্ডলি ওনার 5 মিনিট লাগলো, খুব বেশি বলছি তাও হয়তো আমি। হ্যাঁ, এতটাই ওনারা পোক্ত থাকেন। আর তোমাদের যেটা বলছিলাম যে বুঝে চলার কথাটা, এই কারণে আমি তোমাদের বললাম যে যখন এই ধরো দুধ সকালবেলা আমি মানে ঘিটা মাখনটা তুলে রাখলাম, ওটা কিন্তু খেতে খুব ভালোবাসে আমার ছেলে। সবসময় ওকে দিলে এক তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, দ্বিতীয়ত আমি যে ঘিটা বানাবো সেটা কিন্তু আমার মাসে যে ঘিয়ের পরিমাণটা আসে সেখান থেকে কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে। মানে দুধের পয়সাতে কিন্তু আমি বেশ কিছুটা ঘি বানিয়ে রাখতে পারছি। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের সংসারে অনেকটা সাশ্রয় করতে সাহায্য করে। হ্যাঁ, বলতে পারো একটু পরিশ্রম হয়, তবে সেই পরিশ্রমটুকু করতে যদি তোমার ভালো লাগা থাকে, তুমি জীবনে যেমন অনেক শান্তি খুঁজে পাবে, ঠিক তেমনই তুমি অনেক কিছু শিখতে পারবে। আর এই মাছটার ওজন ছিল 4 কেজি, 4 কেজির কিছুটা বেশি ছিল ওজন। আর পুরো মাছটাই এখানে মানে কাটাটাও নিয়ে আসি, মানে জানোই তোমরা যে ভেটকি মাছের কাটাও কিন্তু খুব কাটা চচ্চড়ি যেটাকে বলে সেটা খেতেও খুব স্বাদ হয়। তো 4 কেজির ওপরে মাছ কিনতে গেলে এই বাঁশদ্রোণী বাজারে এলে না অনেকটা সস্তায় পাওয়া যায়। আর তুমি যে কোনো ওজনের মাপের মাছ পেতে পারো, 5 কেজিরও পেতে পারো। যে দাদার কাছ থেকে আর কি নিই তার কাছে সব ধরনের মাছ, ইলিশ মাছও যদি তুমি বেশ বড় আকারে চাও সেটাও পেতে পারো। তো এরমভাবে আলাদা করে সুন্দর করে হ্যাঁ 1 কেজি বেশি হয়ে যাবে, 1 কেজি। বেশি বড় না, 1 কেজি 1 কেজি। মাছটা একটু ভালো করে আরও কিছুটা ভোলা মাছ আর কিছুটা মৌরলা মাছও কিনলাম। মাছ ধুতে আমার পাক্কা 45 মিনিট লেগে গেছে। পাগল অবস্থা মাছ ধোয়া। ভালো করে না ধুলে তো হয় না, না অত নোংরা নিজের চোখে দেখে নিলে আরও বেশি সাংঘাতিক লাগে, মনে হয় ধুতেই থাকি। মানে যেভাবে মাছ বাজারে মাছ কাটে, আমি তো যাই না বাজারে, যাই তো আসি, আজকে নিজে থেকে গেছি। আমার ছেলে খুব ভালোবাসে ভেটকি মাছের পাতুরি খেতে, ও কোনো মাছ খায় না। যারা আমার ভিউয়ার্স মানে যারা বহুদিন ধরে আমার ব্লগ দেখো তারা জানো আয়ুষ্মান মাছ খায় না। আয়ুষ্মান চিকেন হলে খাবে, না হলে ডিম করে দিতে হবে। তো ভেটকি মাছটাই একমাত্র যে মাছ যেটা ফিশ ফ্রাই বলো, ফিশ ফিঙ্গার বলো বা পাতুরি ভীষণ ভালোবেসে খায়। তো ওর জন্যই আজকের আমি গেছিলাম। কি কি মাছ এনেছি, কিভাবে রেখেছি একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো ভেটকি মাছের কাটা চচ্চড়ি কারা কারা খাও আমাকে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে ভীষণ আগে হতো, যখন শ্বশুরমশাই বাজার করতেন অনেকবার নিয়ে এসেছেন, আর কষা কষা করে করা হতো, খুব টেস্টি। তো এই কাটা আলাদা করে, মানে ভেটকি মাছের কাটা লোকে মানে পাওয়া যায় না, আগে লোকে কিনে নিয়ে যায় বোধহয়, মাছ কাটার আগেই বোধহয় কাটা চলে যায়। আর এখানে হচ্ছে ফিশ ফিঙ্গারের জন্য, না এটা না, কোনটা যেন ফিশ ফিঙ্গার, এই যে ফিশ ফিঙ্গারের জন্য লম্বা লম্বা করে কাটিয়ে এনেছি, আপাতত এইভাবেই রেখেছি। এখানে ফিশ ফ্রাইয়ের জন্য এইটা আর এইটা, এই দুটো আলাদাভাবে রাখা আছে। এক সেট করবো, এক সেট তুলে রাখবো, মানে এখন করছি না, আপাতত সবগুলোই যাবে। আর এটা হচ্ছে ইয়ের জন্য, পাতুরির জন্য। ওরা মানে এটা করে না, যেটা ফ্রাইয়ের জন্য সেটা একটু এরম স্লাইস করে পাতলা, ওপর থেকে নিচ অব্দি পাতলা, আর এটা করে একদম স্কোয়ার শেপে। এটা হচ্ছে ভোলা মাছ, বেশ বড় বড় ভোলা ছিল, তেল ডিম ভর্তি, সেটাকে মাঝখান দিয়ে কেটে এভাবে নিয়ে এসেছি। 1 কেজি ভোলা মাছ। এটা মাছের তেল দিয়েছে। আমি তো মাছের তেলের বড়া জানো আমার ঘরে খুব হিট, তো এবারে যখন করব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার মাছের তেলের বড়া, ওই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে মৌরলা মাছ। মৌরলা মাছটা ধোয়াটা ডিফিকাল্ট থাকে, কারণ কেটে নিয়ে এসেছি, কিন্তু এই আঁশটা ছাড়ানো না, এই ঝুড়ির মধ্যে রেখে ঘষে অনেকক্ষণ ধরে ধুতে হয়। তো এই মাছ ধুতে গিয়েই আমার পুরো অর্ধেক এনার্জি চলে গেছে। এখন কাজ হচ্ছে এই সব মাছগুলোকে ভিতরে রাখা, বুঝতে পারলে?
এইসব মাছগুলোকে ভিতরে রাখা, তাহলেই কার্যসিদ্ধি, মানে ফ্রিজের ভেতরে। চলো, এর মাঝখানে আবার অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আর এর সাথে ইনক্লুড করিনি, কারণ যেই সাবজেক্টটা আজকে সাবজেক্ট বলছি, পড়াতে পড়াতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, সাবজেক্টই চলে আসছে। যাই হোক, একই ব্যাপার হয়, যে টাইটেলটা দিয়েছি তার সাথে সামঞ্জস্য হতো না, তাই ওইগুলো পরের ব্লগে দেবো। আপাতত এখানে দেখো চিকেনের একটা খুব ভালো রেসিপি শেয়ার করছি, জানি না এটা তোমরা তোমাদের মতন করে নাম দেবে। চিকেনগুলোকে শুধুমাত্র নুন দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব অল্প তেলেই রান্নাটা করেছি। তোমরা যদি কোনো গেস্ট এলে এই রান্নাটা করতে চাও, একটু রগে তেল দেবে, মানে একটু সাদা তেলটা বেশি দেবে আর কি। তো অবশ্যই সাদা তেলেই করতে হবে। ওখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। চিকেনগুলো ভালো করে, মানে 50% যাতে সেদ্ধ হয়ে যায় এইভাবে ভাজতে হবে। এইবারে প্রথমে আমি বেশ কিছুটা পেঁয়াজ তেল দিয়ে মানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অল্প করে সাদা তেল আবার দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক বেরেস্তা যেরকম হয় না, কিন্তু অতটা কড়কড়ে করবার দরকার নেই। এই স্লাইস করে নিয়ে হাত দিয়ে এরকম ছাড়ালেই একটা পাতলা পাতলা স্লাইস চলে আসবে পেঁয়াজের। সেটাকে বেশ কিছুক্ষণ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটা একটু যখন কালারটা চেঞ্জ হবে, এটাকে কিন্তু ঠান্ডা করে তুলে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমি খুব কম তেলে রান্নাটা করেছি, আর বলতে পারো এটা চিলড্রেন্স ডে স্পেশাল, মানে আমার ছেলের জন্য আমি রান্নাটা স্পেশালি ডিনারে বানিয়েছিলাম। তো সেই জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চাইলে তোমরা সানডে কিন্তু বানাতে পারো, বা ধরো কোনো গেস্ট আসবে বাড়িতে, বানালে তারা খুশি হয়ে যাবে। এখানে পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখলাম। আবার পরিমাণ মতন তেল দিয়েছিলাম, একদম সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এটা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু পেস্ট হবে, তো সেই জন্য এটাকে কিন্তু সেইভাবে আলাদা করে কুচি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটু ভালো করে ভেজে নিও, যাতে কাঁচা ভাবটা পেঁয়াজের খোসায় খোসায় বা গায়ে গায়ে না থাকে। দিয়ে দিলাম প্রায় 7 থেকে 8টা মতন কাজু, একটু বড় ধরনের এই কাজুগুলো। তোমাদের যদি ভাঙা কাজু থাকে আর একটু বেশি নেবে। এরপরে আবার সামান্য পরিমাণে তেল দেবো। অনেকে কিন্তু এই পর্যায়ে ঘি দেয় বা মাখন দেয়, আমি মাখনটা একদম সামান্য অল্প করে লাস্টে দেবো। তো তেল দিয়ে এর মধ্যে এখন আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি সেটাকে কষাবো। অনেকে ওই পেঁয়াজ আর কাজু ভাজার সাথে সাথেই কিন্তু আদা রসুনটা দিয়ে ভেজে নেয়, কিন্তু তখন আবার কি হয়, যখন পেস্ট করা হয় না, তখন ওই কাঁচা ব্যাপারটা থাকে আর পরে কাঁচা গন্ধ ছাড়বে। ওই জন্য কী করবে, সবসময় আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবে, কারণ অন্য কিছু নেই তো, ওই জন্য কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য একটু জল দিয়ে দিয়ে এরকমভাবে কষাতে থাকবে। যদি বেশি তেল দিলে লেগে যাওয়ার চান্সটা কম থাকে। আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করি, ওই জন্য আমাকে খুব আঁচ কমিয়ে অল্প অল্প করে রান্নাটা করতে হয়। এরপরে ওই যে কাজু বাদাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওটা ঠান্ডা হওয়ার পর সামান্য টক দই দিয়ে এটাকে বেটে মানে পেস্ট করে নিয়েছি। টক দইটা আমার ঘরে পাতা ছিল, ফ্রেশ টক দই, তো সেই জন্য খুব একটা টক নেই। আর যদি খুব টক হয় তাহলে কিন্তু একটু পরিমাণটা কম দেবে। খুব বেশি টক হয়ে গেলে রান্নাটা আবার ভালো লাগবে না। তবে এই রান্নাটা একটু টক মিষ্টি ভাব থাকে, ঝালও থাকে তার সাথে। তো এবারে ওই পেস্টটা দিয়ে এখন এটাকে খুব অল্প আছে ভালো করে কষাতে হবে, কারণ কাজু বাদাম যেহেতু আছে, লেগে যাওয়ার কিন্তু ভীষণ একটা টেন্ডেন্সি থাকবে। তো এটাকে এখন খুব ভালো করে আমি অল্প আছে কষিয়ে এটাকে ওই গ্যাসে ট্রান্সফার করব। ততক্ষণে একটা মশলা বানিয়ে রাখবো। এই মশলাটা কিন্তু বলতে পারো শাহি মশলা। এই শাহি মশলাটা তোমরা ঘরেও বানিয়ে রাখতে পারো। আমি কিন্তু এই রেসিপি কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি, একটা মিক্স অ্যান্ড ম্যাচ করেছি নিজের মতন করে। আমার মাও করতো এই ধরনের রান্না, তো নিজের মতন করে করেছি, তাই খুব বেশি আহামরি কিছু এর মধ্যে নেই। আবার হয়তো অনেক রান্নার সাথে মিলও পাবে। এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পুরোপুরি সাদা ফ্যাটফ্যাটে আমার ভাল লাগে না, হলুদ দেয় না এইটুকু জানি। এরপরে যে মশলাটা বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, কিছুটা দিয়ে দিলাম সাজিরা। ঘরে এগুলো আমার আনাই ছিল, তোমরা চাইলে এনে এই মশলাটা বানিয়ে রেখে দিতে পারো। কিছুটা দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী আর 3-4টে সবুজ এলাচ। এখন এর মধ্যে দারচিনিটা দিতে হতো, আমি নিয়ে এসেছি, কিছুতেই দারচিনিটা খুঁজে পেলাম না, তাই এর মধ্যে 2 টুকরো মতন দারচিনি অ্যাড করবে। আর দিয়ে দিলাম কিছুটা সামরিচ না থাকলে তার জায়গায় আরেকটু কিন্তু গোলমরিচ ব্যবহার করতে পারো। এরপরে ওই মশলাটা যখন একটু শুকনো খোলায় টেলে নিয়েছি, বেশ কড়কড়ে হয়েছে, পোড়াবো না অবশ্যই, জাস্ট একটু কড়কড়ে করে নেবো, যাতে আমরা হামানদিস্তাতে ভালো করে এটাকে গুঁড়ো করতে পারি। একটা দাঁড়া থাকলেও কোনো অসুবিধা নেই, তবে ফ্লেভারটা খুব ভালো লাগবে, এইটুকু বলতে পারি তোমাদের। এটা অ্যাজ আ বিরিয়ানি মশলাও কিন্তু ব্যবহার করতে পারো, খুব একটা অসুবিধা হয় না। এরপরে এর মধ্যে প্রথমে কিছুটা দেবো, এই মশলাটা মানে কষানোর সময় কিছুটা দিলাম, আর তারপরে চিকেনটা দিয়েছি। যেহেতু চিকেনটা 50% সেদ্ধ আছে, আরও 50% করতে হবে, তো সেই জন্য চিকেনটা এই পর্যায়ে দিয়ে দেবো।
এখন এটা কিছুক্ষণ কষবে আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, এর সাথে অ্যাড করব। এই ধরনের যখন ভালো রান্নাবান্না করব কখনোই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, তাহলে টেস্ট একেবারে খারাপ হয়ে যাবে। তো গরম জল এখানে দিয়ে দিলাম, পরে আরও লাগবে কারণ এটা এখন কিন্তু সেদ্ধ হবে। চিকেন এটা যেহেতু ড্রামস্টিক আছে, সেদ্ধ তো একটু তো সময় লাগবে যাতে ভেতরে ফ্লেভারটা যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, চিনিটা লাস্টে দেবো কিন্তু। এখন রুটি করব, মানে আটা মাখার ব্যাপার আছে। আর হাতাটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকেই নিতে ভুলে গেছে। যাই হোক, আপাতত একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি এর মধ্যে রেখে দিলাম। আর তোমরা অনেকেই আমার যারা নতুন জয়েন হচ্ছো রান্নাঘরের ট্যুর চাইছো, খুব শিগগিরই আমি তোমাদের জন্য আনবো আরও অনেক কিছু নতুন নতুন জিনিস আমার লাইফে ইনক্লুড হবে। তোমরা সাথে থাকো, আশা করছি তোমরা ফিউচারে যা যা দেখবে বা যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবে, আশা করছি তোমাদের লাইফে বা তোমাদের মনে একটা দাগ রেখে যাবে। যাই হোক, এরপরে দেখলাম চিকেনটা বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এই গুঁড়ো মশলা, যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, অর্থাৎ শাহি মশলা। আর একটা কথা বলি, তোমরা এখানে চাইলে কিন্তু মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো, যেহেতু আমি শুকনো লঙ্কার ঝালটা খাই না তাই দিইনি। আর লাস্টে দিলাম কিছুটা কেওড়া ওয়াটার আর সামান্য চিনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চামচ মতন মাখন। মাখনটা কিন্তু ভেতরে দিয়ে ঢেকে দিতে হবে বন্ধ করে, যাতে মাখনের গন্ধটা থাকে। আর এখানে কাজ করতে করতে আশিসের সাথে গল্প করছে একটা বিষয়, এখানে না ভীষণ মানে কি মজার সেটা আমি বলতে পারবো না, একটা মজার ব্যাপার হয়েছে, ঠিক মজার বলা যাবে না, কিন্তু আমার না কিছু কিছু ইনসিডেন্টে হাসি পেয়ে যায়। অ্যাকচুয়ালি সেটা হাসির ইনসিডেন্ট হয় না, তবে এই না যে কেউ পড়ে গেলে আমি হাসি, সেটা খুবই চিপ লাগে আমার। অনেকে আছে না, কেউ পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে, ওটা খুবই খারাপ জিনিস, সেই রকম কিছু না। কিন্তু যাই হোক, এটা হাসি না হলে আমার এই মুহূর্তে হাসিটা পেয়ে গেছে। আর এখানে আটাটা মেখেছি না, আজকে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখেছিলাম, জানো তো রুটিগুলো খুব ভালো হয়েছে। আমি বলি না সব সময় নর্মাল জল দিয়েই মাখি, কিন্তু আজকে একটু গরম জল ছিল, ওই যে যখন মাংসটা করছিলাম তখনই ছিল। আর আমি রান্না করছি, তোমাদের কমেন্টসগুলো পড়ছি। তো চলো দেখাই তোমাদেরকে চিকেনটা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে। এত অল্প তেলে করেছি তাও কিন্তু মনে হবে না, চিকেন ভাজতে ভাজতে না একটা তেল বেরোয়। আর এখানে সবই মোটামুটি না ওই লেগ পিসের দিকের অংশগুলো ছিল। যখন চিকেন আনা হয় আমি তখন ভাগে ভাগে রেখে দিই, ব্রেস্টের পিস আলাদা রেখে দিই, সেটা দিয়ে করবার জন্য চিলি চিকেন বা পকোড়া এই ধরনের কিছু। আর এইগুলো থাকে হয় চিকেন কষা, চিকেনের ঝোল, ভাত দিয়ে খাওয়ার জন্য, না হলে এই ধরনের কিছু একটা ডিশ বানিয়ে নিই। তো এখন বাকি রয়েছে শুধুমাত্র রুটিগুলো করবার, তো সেগুলোও করে নিই। আমার এই ধরনের কাজগুলো মোটামুটি তোমরা সবাই ভীষণ পছন্দ করো। আর শুধু তো রান্না নয়, এরপরে থাকবে আমার গ্যাস মোছার পার্ট, তারপরে থাকবে প্রচুর এক গাদা বাসন বেরিয়েছে, সেই এক গাদা বাসন ধোয়া। তো এই সমস্ত নিয়েই একটা সংসার হয়। আর বাইরের লোকজন মানে বাড়িরই লোক বাইরে থেকে কাজ করে এসেভাবে সারাদিন বাড়িতে রয়েছি, ঘরে রয়েছি, কি আর এমন কাজ, ফ্যানের তলায় শুয়ে আছি, ঘুমাচ্ছি দুপুরে। কিন্তু একটা সংসার গুছিয়ে পরিপাটি করে রাখতে যে তার পেছনে কতটা কষ্ট থাকে, কত মাথার বুদ্ধি খাটিয়ে রাখতে হয়, তো সেটা তো শুধুমাত্র যারা একটা সংসার সুন্দর করে চালাতে চায়, ভালোবাসে, তারাই জানে। তো এখানে আমার রুটি কটাও হয়ে গেল, একদম আজকের একদম ফার্স্ট ক্লাস রুটি হয়েছিল। তবে একদম গরম জলে মাখবে না কিন্তু, তাহলে আটা সেদ্ধ হয়ে যাবে, একটু উষ্ণ গরম জলে। তো হয়ে গেল, ক্যাসারোলের মধ্যে রেখে দেবো। এই ক্যাসারোলটা যেন কত সালে কিনেছিলাম আমি, 2010-এ, আজ কত বছর হয়ে গেল ভাবো। তো আগে আয়ুষ্মানকে বেড়ে দিয়েছিলাম, কিন্তু ওর না আজকের আর শরীর এতটাই ওর খারাপ, ক্লান্ত, তার উপরে ঠান্ডাও লেগেছে, ও খেতেই পারলো না। মানে মিষ্টি নিয়ে এসেছিলো ওর বাবা তার সাথে, আর কিন্তু ওর এই চিকেনটা খুব ভালো লেগেছে। আমি বললাম যে এটাই তোমার চিলড্রেন্স ডে স্পেশাল কিন্তু গিফট বলতে পারো আমার তরফ থেকে। তো আমরা মারা তো এরকমই টুকটাক কিছু বাচ্চাদের পছন্দসই রান্নাবান্না করে দিয়ে ওদেরকে স্পেশাল ফিল করাতেই চাই। আর এই যে মিষ্টি নিয়েছিল গুড়ের বাটি, সোন পাপড়িটা ওর জন্যই এনেছিল, কিন্তু ও জানো তো খেতে চাইলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছে আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।